কি ব্যাপার নারকেল বেগম, হঠাৎ করে তুমি আমার পার্টি অফিসে? আসছিলাম একটা বড় আশা নিয়ে তোমার কাছে অনুরোধ করতে। কি আশা, বলে ফেলো। আমার জামাইবাবুকে তুমি ছেড়ে দাও, কারণ আমার বাড়িতে খুব অশান্তি হয়ে যাচ্ছে। আমার বৌমাটা থাকতে চায় না, বাড়িতে সবসময় ঝগড়া অশান্তি ঝগড়া অশান্তি। আমার জিন্দগিটা ঝান্ড হয়ে গেল এসব সামলাতে। তোমার জামাই তো আমার কাছে নাই। এমনি বিকাশ দত্ত, তুমি মিথ্যা কথা বলে কেন বলছো? আমার জামাই আজ ধরে 5 দিন ধরে বাড়িতে আসেনি। আমি সত্যি বলছি নারকেল বেগম, তোমার জামাই আমার এখানে নাই, আর আমি তোমার জামাইকে ধরে রাখিনি। তোমার জামাই 5 দিন আগে চলে গেছে আমার এখান থেকে। কি বলেন কি বিকাশ দত্ত বাবু? আরে হ্যাঁ, আমি সত্যি বলছি, তোমার জামাই আমার কাছে নাই। এমনি বিকাশ দত্ত, এটা তোমার চালাকি হতে পারে, কারণ আমি তোমার পাড়ে বসে আছি এই জন্য নাকি? মিথ্যা কথা বলার আর জায়গা পাস না? নারকেল বেগম দেখো, মুখের ভাষা খারাপ করো না আমার, কারণ আমি এমনি প্রচুর টেনশনে আছি। কি টেনশন বলো? আমার ছেলেটাই বাড়িতে নাই 5 দিন ধরে। ওই কালু প্রসাদের লোক আমার ছেলেকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। আর তুমি এখন আসছো আবার বলে তোমার জামাই কোথায়। তুমি এখন যাও তো, আমার মাথা খারাপ করো না, কারণ আমার ছেলের জন্য আমি অনেক প্রচন্ড টেনশনে আছি। হলো, হাই হাই কি কথা বলে! এখন আমাকেও যেতে বলেছে। আর যখন পাকানের লোভ ছিল তখন তো যেতে বলিসনি। এখন আমি তোর কাছে একটু কাজ নিয়ে আসছি, তো ওটাই তোর বেশি হয়ে গেছে। কি বলছিস কি এসব নারকেল বেগম? বললাম না আমার ছেলের জন্য আমার মাথায় টেনশন আছে, আর মাথায় টেনশন দিস না আমাকে। আমার কথাগুলো তখন বিষ লাগবেই, কারণ আমি তখন পুরনো হয়ে গেছি না। আমাকে আর লাগাস না না। নতুন বউ বিয়ে করেছিস, পক পক করে লাগাচ্ছিস। তোর তো এখন ওটাই মজা লাগবে না, আমার কথা তোর মজা লাগবে না। তুমি কে রে বাড়া? এখান থেকে যাবে না লাত মার দেবো এখনই? এখন তো বলবি রে এসব কথা রে তুই, কারণ আমি আর আসি না না, আর আমি এখন তোর প্রয়োজন না না, ওই জন্য তোকে মনে প্রাণে দিয়ে তোর কাছে রাত কা রাত আমার পরিবারের জন্য তোর কাছে শুয়ে রইলাম। আর তুই আমাকে এই কথা শোনাচ্ছিস? তুই আমাকে লাত মারতে চাইছিস? যেই লাত মারার জায়গায় তুই আমার চুমু খেতিস, আর তুই এখন আমাকে লাত মারতে চাচ্ছিস? দেখো নারকেল বেগম, এই মাথা নষ্ট আর মনে ভীষণ কষ্ট আছে। মাথায় কি যে চলতেছে আমি কিছু বুঝতে পারছি না। তুমি এখান থেকে যাও তো। আর একটা কথা, আমি তোমার জামাইকে ধরে রাখিনি। আমার মনে এমনি কষ্ট, আমার ছেলেটাকে ধরে রাখছে কালু প্রসাদ, আর আমি তোমার সঙ্গে হাস্যটা করবো? পাশের রুমে আমার বউ আছে, শুনতে পেলে কি ভাববে? তুমি এখন যাও তো। শুনতে দে না ওই মাগিকে। ওই মাগি তো নাটের গুরু না। ওই মাগি তো তোমার মাথাটা খেয়ে নিল। কি এসব উল্টো পাল্টা আবার বকতেছো? তুমি যাও তো, যাও তো, আমার ভালো লাগছে না এমনি। ও, আমার গুড় এখন ভালো নাই তো, ওই জন্য আমাকে যেতে বলতিস। আমি যখন প্রয়োজন ছিল তখন আমাকে চুমু খেতিস, আর এখন তুই আমাকে যেতে বলতিস। তোর জন্য আমার জামাই ঘুমাতে পারে না। আমার জামাই যদি কিছু হয় তাহলে আমি তোকে ছাড়বো না। উল্টো পাল্টে যদি কথা বলো নারকেল বেগম, তোমাকে কিন্তু সত্যি সত্যি এখন লাগাই দিব। তো লাগানা রে। তোকে কে লাগাতে বারণ করছে? দম আছে তো লাগাই দে। তোর এত বড় সাহস! শালি, তোকে আগে লাগাবো, তারপর যা আবার হবে। চল শুয়ে পড়। শালি আমার, শালি তোর বড় বড়। ওগো স্বামী, এটা কি হচ্ছে? তুমি রূপা, তুমি কখন আসলে? তুমি আমাকে ওই রুমে পাঠিয়ে আর তুমি এখানে অন্য মহিলার সঙ্গে কাজ করতেছো? লুচ্চা চোদা! তোমাকে না আমি 1 ঘন্টা আগে দিলাম, তাও তোমার মনে হচ্ছে না? হ্যাঁ, তুমি কোন ধরনের মানুষ? দেখো রূপা, তুমি আমাকে ভুল ভাবো না। এই শালি নারকেল বেগম খুব উল্টোপাল্টি কথা বলছিল। বলে কিনা আমি মরদ না, আমি বলে ওকে লাগাতে পারবো না, এই বলে আমাকে হিটাই দিয়েছি। এ মাগিলো, তুই আমার স্বামীর সঙ্গে কি উল্টোপাল্টি এসব কথা বলছিস? হ্যাঁ, তোর কি নেওয়ার জন্য ফেটে যাচ্ছে? তোর স্বামী নাই, তোর স্বামীকে দিতে পারছিস না? কেন তুই আমার স্বামীর কাছে এসেছিস? তোমাকে যখন এমএলএ বিকাশ চৌধুরী বিয়ে করেনি, তখন এমএলএ বিকাশ চৌধুরী আমাকে দিনে রাতে 6 বার করে পান দিত। এখন আমি পুরানা হয়ে গেছি, আমি একটা রিকোয়েস্ট করতে আসলাম, সেই রিকোয়েস্টটাও রাখছে না আমাকে। আর আমাকে বলে ও উল্টা দিকে পান দিবে। আমি এগুলো কি শুনছি গো? হ্যাঁ, তুমি বিয়ের আগে ওকে দিন রাত ওকে পান দিতে? হ্যাঁ, দেখো রূপা, ওগুলো অতীতের কথা, বুঝতে পেরেছো? আর এখন আমার মাথা আছে নষ্ট, আমার ছেলের জন্য। তুমি এখন আর মাথাটা আমার খেও না, এই মহিলাটাকে এখান থেকে বার করো তাড়াতাড়ি। এই মাগিলো, ভালো যদি চাস তাহলে এখান থেকে চলে যা। আমি যাব না। আমার পুরনো টাকা পয়সা আমাকে হিসাব দিয়ে দিক, আর আমার জামাইকে ছেড়ে দিক, আমি চলে যাব। বললাম না যে তোমার জামাই আমার কাছে নাই? তুমি তাও কেন বুঝতেছো না? আমার টাকা পয়সা আমাকে দিয়ে দে, আমি চলে যাব। কিসের টাকা পয়সা? আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। কিসের টাকা চাইতেছ? হ্যাঁ, ও কিসের টাকা চাচ্ছিস নারকেল বেগম? তোর সঙ্গে আমার সমস্ত হিসাব ক্লিয়ার হয়ে গেছে, তুই এখন উল্টোপাল্টি কথা বলছিস কেন? কেন ভুলে গেলি? আমার বৌমাকে দিয়ে কালুকে ফাঁসিয়ে 50 লাখ টাকা যে জরিমানা নিয়েছিলিস, আমাকে যে বলেছিলিস ওখান থেকে তোকে আমি আধা দিয়ে দিব। কই আমার আধা টাকা দে। টাকা নেই আমার কাছে, খরচা হয়ে গেছে, বুঝতে পারলি? টাকা নাই, ওইসব পুরোনো দিনের কথা, ওইসব ভুলে যা। কেন ভুলে যাব? তুই যেমন ফালতুকে জেলে লাগাচ্ছিস না আটকে, আমিও তোকে জেলে লাগাবো। উহ, জেলে লাগাবে মাগির শখ কত! বলে না তোমাকে পয়সা দেওয়া হবে না, যাও তো তুমি এখান থেকে। তুই আমাকে চিনিস না রে এমএলএ বিকাশ দত্ত। আমি যে কি মাল! তুই এতদিন শুধু আমার শরীর আর রূপ নিয়ে ভালোবেসে তোকে কোনোদিন একটা উল্টোপাল্টি কথা বলিনি। আর তুই এখন আমাকে উল্টোপাল্টি কথা বলছিস এখন? আমার টাকা কই? আমার টাকা দিবি দিবি করে একটা তুই বিয়ে করে নিলি, আমাকে টাকা দিলি না। ঠিক আছে, ভালো কথা। তুইও তাহলে চিনিস না আমি তোর নামে যে এখন থানায় মামলা দিব। কাল তোকে যেমন ঝুলিয়ে রাখছিস না, ওরকম আমিও তোকে ঝুলিয়ে রাখবো। দেখবো তোর এমএলএ পদ কি করে বাবা আছে। হ্যাঁ হ্যাঁ, যা কেস করিস যা। তোর যেটা মন করে ওটা করিস যা, আমি কোনো একটা টাকা দিতে পারবো না, এখান থেকে যা, নাহলে লাত মার এখান থেকে খারাপ। তবে যাওয়ার আগে একটা কথা বলে গেলাম এমএলএ বিকাশ দত্ত, তুই যে লুচ্চা হারামি, তুই যে নিজের শখের জন্য অন্যের ইজ্জত নিয়ে খেলা করিস, একদিন তোর এমন মরণ হবে, তোর
মরণে কেউ চিতা দিতে আসবে না, তোকে কুত্তা চিড়ে চিড়ে খাবে, এটা কথা মনে রাখিস। হ্যাঁ হ্যাঁ, যা যা, তোকে আমাকে নিয়ে টেনশন নিতে হবে না, তুই নিজের খেয়াল রাখিস। ওগো, ওই মহিলাটা কি এগুলো বলছে টাকার কথা, তুমি কেন এসব ঝামেলা রাখছো? হ্যাঁ, দেখো রূপা, বউ আছো, বউয়ের মতো থাকো। পার্সোনাল বিষয় নিয়ে নাক গলাতে আসো না, কারণ এগুলো আমার পুরোনো দিনের কথা। ছেলেটা যে বাড়িতে নাই দুদিন ধরে, তুমি কি করতেছো? হ্যাঁ, ছেলেটা কোথায় আছে তোমাকে খোঁজ নিতে হবে না? হ্যাঁ, ছেলেটা কেমন আছে, কোথায় আছে, কি করতেছে, কি এগুলো হচ্ছে আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। দাঁড়া, আমি একটু কল করতেছি। আমি নিশ্চিত তো যে আমার ছেলে কালু প্রসাদ ছাড়া কোথাও থাকেনি, কোথাও থাকবে না, কারণ কালু প্রসাদ ছাড়া আমার ছেলেকে কেউ উঠানোর দম পাবে না। তাহলে কি দেখছো? কালুর সাথে ফোন করো, কেন ও আমার ছেলেকে আটকে রাখছে? হ্যাঁ, হ্যালো কালু প্রসাদ।